বড়সড় সমস্যায় ভোটাররা যাদের হিয়ারিং হয়েছে তাদের আবারও হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। ঠিক কী কারণে আবারও সেই ভোটারদের হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন, এই মুহূর্তে দুটি ভয়ঙ্কর ঘোষণা করা হয়েছে কমিশনারের তরফ থেকে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটার রয়েছিল এবং যারা আনম্যাপড ভোটার রয়েছিল প্রায় 1,36,00,000 ভোটারের কিন্তু যে লিস্ট, সেই লিস্ট তো প্রকাশিত হওয়ার কথা আজকে, কিন্তু এখনো পর্যন্ত দিল্লি থেকে কোনো রকম কিছু নির্দেশ আসেনি। হ্যাঁ বন্ধুরা, তাই আপাতত এখনো পর্যন্ত কিন্তু সেই লিস্ট প্রকাশিত হয়নি। নির্দিষ্ট পঞ্চায়েত অফিস বা ওয়ার্ড অফিস থেকে শুরু করে বা ব্লক অফিসে সেই লিস্ট এখনো পর্যন্ত টানানো প্রায় অসম্ভব রয়েছে, এমনটাই কমিশনের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই আমাদের হাতে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে, সেই আপডেটে কি বলা রয়েছে সেটি একবার আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেই। এসআইআর এর শুনানিতে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরওদের আপলোড করা সমস্ত নথি যাচাই করতে হবে, বিশেষ রোল পর্যবেক্ষকদের নির্দেশ দিল নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন, ইআরও এবং এইআরও যে সমস্ত নথিগুলো যাচাই করেছে এবং সেই নথিগুলো আবার পুনরায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ রোল পর্যবেক্ষকদের, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার কমিশন জানিয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুনানিতে মোট যে 13টি নথি নেওয়ার কথা বলা হয়েছে। কি কি নথি সেটা আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু এর বাইরে অন্য কোনো নথি জমা পড়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে স্পেশাল অবজারভারদের, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এখনও দেখুন, রাজ্যে এসআইআর এর মোট অর্থাৎ 1,26,00,000 ভোটারের শুনানি চলছে। এই শুনানি পর্বে কমিশনের নজরে পড়েছে অনেক ভোটার 13টির বাইরেও অন্য নথি জমা পড়েছে। কমিশন একটি সূত্রে খবর, অনেক জায়গায় দেখা গিয়েছে ব্যাংকের পাসবুক থেকে শুরু করে রেশন কার্ড থেকে শুরু করে রান্নার গ্যাসের বই থেকে শুরু করে জব কার্ড সহ 13টির বাইরে অনেক নথি কিন্তু জমা নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। এখন পর্যবেক্ষকদের ওই ভোটারদের খুঁজে বের করতে হবে, বিশেষ পরিস্থিতি ছাড়া প্রয়োজনে ওই সব ভোটারদের আবারও কিন্তু শুনানিতে ডাকা হতে পারে। ভবিষ্যতে ওই ধরনের নথি নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। তো বুঝতেই পারলেন যে 13টি নথির কথা নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, সেই 13টি নথির বাইরে যারা ব্যাংকের বই, রেশন কার্ড থেকে শুরু করে গ্যাস সিলিন্ডারের বই থেকে শুরু করে এক্সট্রা যদি অন্য কোনো নথি, জব কার্ড, এই ধরনের নথি যদি আপনারা জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আবারও আপনাদের পুনরায় কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে। এটা কিন্তু আমি বলছি না, নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগে নথি যাচাইয়ের জন্য 4 জন রোল পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল, কমিশন নিয়োগ করেছিল। সম্প্রতি আরও 12 জন রোল পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তারা প্রত্যেকেই কেন্দ্রের নানান মন্ত্রকের সিনিয়র অফিসার। সংশ্লিষ্টদের জাতীয় নির্বাচন নিয়োগ করেছে সুনির্দিষ্ট আইনের আওতায়। পর্যবেক্ষকদের ভূমিকা বিধিসম্মত করাই এর অন্যতম লক্ষ্য। আবার অন্য যে রাজ্যগুলিতে এসআইআর চলছে সেখানে এমন নিয়োগ করা হয়েছে, তবে তেমন 12টি রাজ্যের মধ্যে এ রাজ্যে পর্যবেক্ষকের সংখ্যা কিন্তু সর্বাধিক। অন্যদিকে 2002 সালের ভোটার তালিকার নাম না থাকলে সেক্ষেত্রে নথির প্রয়োজন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য 13টি নথি উল্লেখ করেছে, সেগুলো আপনারা প্রত্যেকেই জানেন। তবে কমিশনারের বেঁধে দেওয়া নথির তালিকায় প্রথমেই কিন্তু রয়েছে কেন্দ্র অথবা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার, পিপিও। পাশাপাশি রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের কর্মচারী হলে ওই নথি পাওয়া সম্ভব। স্থায়ীভাবে কাজ করছেন অথবা অবসরপ্রাপ্ত কর্মীদের কাছে ওই নথি থাকার কথা। এছাড়া 1987 সালের 1 জুলাইয়ের আগে যেমন পাসপোর্ট, জন্ম শংসাপত্র, শিক্ষাগত শংসাপত্র, স্থায়ী বাসিন্দার শংসাপত্র, বনাধিকার শংসাপত্র, জাতিগত শংসাপত্র, জাতীয় নাগরিক পঞ্জিতে নাম থাকলে সেই অর্থাৎ সেই তথ্য, বংশ তালিকার শংসাপত্র, সরকারের দেওয়া জমির নথি, আধার কার্ডও গ্রহণযোগ্য। এটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন। তো ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে
থেকে যে নির্দেশটি দেওয়া হয়েছে সেটি কিন্তু আপনাদের সুস্পষ্টভাবে জানিয়ে দিলাম যে যদি আপনারা এই 13টি নথির বাইরে অন্য কোনো নথি দিয়ে থাকেন এসআইআর এর হিয়ারিংয়ে গিয়ে, তাহলে কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকুন যে আপনাদের আবারও পুনরায় হিয়ারিংয়ে ডাকা হবে। তখন কিন্তু আপনাদের 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিয়েই কিন্তু এসআইআর এ নিজেদের নাম তুলতে হবে। তবে এক্ষেত্রে বিশেষ কিছু ছাড় দেওয়া হয়েছে, যেমন আগে ব্লক অফিসে হিয়ারিং প্রসেসটা চলছিল, এখন কমিশন জানিয়ে দিয়েছে যে নতুন লিস্ট প্রকাশিত হবে, তারপর আপনারা পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিস থেকে শুরু করে ওয়ার্ড অফিসে হিয়ারিং প্রসেস করাতে পারবেন। এবং যখন এই নোটিশ টাঙানো হবে তার 10 দিনের মধ্যেই আপনারা কিন্তু যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস কিন্তু জমা দিতে পারবেন। এটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে নির্বাচন কমিশন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি আপনারা দেন, সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কিন্তু আপনাদের একদম স্পষ্ট করে ডেট অফ বার্থ লেখা থাকতে হবে, তাহলেই কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণযোগ্য হবে, এমনটাও কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাহলে এই আপডেটে আপনাদেরকে পরিষ্কারভাবে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।